এলাকায় ধসে যাওয়া পদ্মার তীর রক্ষা বাঁধ এলাকা পরিদর্শন করবেন অন্তর্বর্তী সরকারের ৩ উপদেষ্টা ওয়াহিউদ্দিন মাহমুদ, ডক্টর সালাউদ্দিন আহমেদ ও ফজল কবির খান। এ বিষয়ে বিস্তারিত জানাতে শরীয়তপুরের মাঝিঘাট এলাকা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনিরুজ্জামান, আপনার থেকে জানতে চাই যে উপদেষ্টারা কতক্ষণ নাগাদ বা কখন নাগাদ আসলে সেখানে গিয়ে পৌঁছাবেন এবং আজকের যে কর্মযোগ্যতা সেখানে কি কি রাখা হয়েছে, কর্মসূচি রাখা হয়েছে জানতে চাই আপনার মাধ্যমে। অনেক জানিয়ে রাখি, ইতোমধ্যেই কিন্তু উপদেষ্টারা এখানে চলে এসেছেন এবং যেই ক্ষতিগ্রস্ত বাঁধটি সেটি তারা নদীপথে স্পিড বোর্ডে যোগে কিন্তু তারা দেখছেন ঘুরে ঘুরে, এবং তারা কিন্তু নদীতে এখন স্পিড বোর্ডে রয়েছেন। আর আরেকটু জানিয়ে রাখি যে 3 জন উপদেষ্টা আসার কথা ছিল, সেখানে একজন মূলত অসুস্থতাজনিত কারণে আসতে পারেননি। পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন তিনি আসতে পারেননি। বাকি 2 জন এসেছেন, ডক্টর সালেউদ্দিন এবং ফায়জুল কবির। তো ইতোমধ্যেই কিন্তু তারা নদীপথে দেখতেছেন এবং আমরা দেখছি যে নদী তীরে কিন্তু শত শত জিও ব্যাগ, বালুভর্তি জিও ব্যাগ রাখা হয়েছে। যেই ক্ষতিগ্রস্ত বাঁধটি সেখানে জরুরি ভিত্তিতে সেই বাঁধ মেরামতের কাজেই কিন্তু এই জিও ব্যাগ এখানে ফেলা হবে। একটু জানিয়ে রাখি, অনেক যে গত ঈদের দিন অর্থাৎ গত 3 দিন আগে 7 তারিখ কিন্তু এই পদ্মা সেতুর একেবারে যেই ভাটিতে একটি বাঁধ নির্মাণ করেছিল বিবিএ, যে বাঁধটি অস্থায়ীভাবে নির্মাণ করা হয়েছিল এবং বাঁধটি 2 কিলোমিটার, এই 2 কিলোমিটার বাঁধটি কিন্তু ঝুঁকিপূর্ণ হয়েছে পানি উন্নয়ন বোর্ড বলছে, এবং এই বাঁধটি ধারাবাহিকভাবে বিভিন্ন অংশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। ঈদের দিন 2টি অংশে এটি ভেঙে গেছে এবং এই ধসে যাওয়ার ফলে কিন্তু স্থানীয়রা আতঙ্কিত হয়েছেন এবং এই স্থানীয়রা এখান থেকে কিন্তু 5টি স্থাপনা, 13টি বসতবাড়ি এবং 2টি ব্যবসা প্রতিষ্ঠান কিন্তু এখান থেকে সরিয়ে নিয়েছেন। পানি উন্নয়ন বোর্ড কিন্তু এর পরপরই পদক্ষেপ নেয়। পানি উন্নয়ন বোর্ড এখানে জরুরি ভিত্তিতে জিও ব্যাগ ভর্তি, যে বালু ভর্তি জিও ব্যাগ সেগুলো ফেলছে, যাতে আপাততভাবে এই বাঁধটিকে ভাঙা থেকে রক্ষা করা যায়। তবে তারা একটি প্রকল্প প্রণয়ন করেছেন, যেই প্রকল্পটি তারা মন্ত্রণালয়ে দেবেন এবং সেই প্রকল্পটি বাস্তবায়ন হলেই এই বাঁধটি মজবুত এবং স্থায়ী হবে, এমনটা কিন্তু পানি উন্নয়ন বোর্ড আমাদেরকে জানিয়েছে। জানিয়ে রাখি, অনেক যে এই পানি নদীতে, পদ্মা নদীতে পানি বৃদ্ধি পাওয়া কিন্তু এই মূল চ্যানেল দিয়েই পানির স্রোত বৃদ্ধি পেয়েছে এবং স্রোত বৃদ্ধি পাওয়ায় কিন্তু এখানে নদীর গভীরতা বৃদ্ধি পেয়েছে এবং এই বাঁধের নিচের অংশের মাটি কিন্তু সরে গেছে, এমনটা পানি উন্নয়ন বোর্ড বলছে। যার কারণে যদি আরও বর্ষার পানি বৃদ্ধি পায় তখন কিন্তু এই বাঁধ আরও ঝুঁকিপূর্ণ হবে। এই অঞ্চলের অন্তত 600 স্থাপনা রয়েছেন, যে স্থাপনাগুলো হুমকিতে রয়েছে। আমরা যদি বলি যে এই বাঁধটির কারণে কিন্তু এখানে যে সেনানিবাস রয়েছে, এখানে সার্ভিস এরিয়া রয়েছে, এগুলো কিন্তু অনেকটা হুমকির মুখে রয়েছে, আমরা কিন্তু সংশ্লিষ্টরা আমাদেরকে জানিয়েছেন। তো সব মিলিয়ে দেখা যাচ্ছে যে এই যে পরিদর্শনে এসেছেন যেই উপদেষ্টারা, তারা আজকে এই বাঁধ এলাকা পরিদর্শন শেষে কিন্তু তারা সড়কের যে উন্নয়ন কাজ রয়েছে সেই উন্নয়ন কাজের অগ্রগতি পরিদর্শন করবেন এবং তাদের 2 দিনব্যাপী এই যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচির আজকে শেষ করে আগামীকাল আবার ফরিদপুর ঢাকা, ফরিদপুর বরিশালের যেই 6 লেনের মহাসড়কের উন্নয়নের কাজের অগ্রগতিও তারা দেখবেন, এমনটা কিন্তু আমরা উপদেষ্টা সূত্রে জানতে পেরেছি। তো এই ছিল আমার কাছে অনেক এখন পর্যন্ত। শরীয়তপুরের জাজিরার মাঝিরঘাট এলাকায় ধসে যাওয়া পদ্মার তীর বাঁধ রক্ষা এলাকা পরিদর্শন করছেন অন্তর্বর্তী সরকারের 2 উপদেষ্টা ডক্টর সালাউদ্দিন আহমেদ ও ফজল কবির খান। সেখান থেকে যুক্ত ছিলেন সহকর্মী, জানাচ্ছিলেন সবশেষ।